স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি কোনো সমস্যা হয়েছিল, যেখানে মেসিকে বারবার দলকে শান্ত থাকতে বলছেন সবকিছু ভুলে খেলায় মনোযোগ দিতে। বিশ্বকাপ জুড়ে যাদের দেখে মনে হয়েছিল শিরোপা যেন শুধু সময়ের অপেক্ষা, সেই আর্জেন্টিনাই ফাইনালে ছিল সম্পূর্ণ এক ভিন্ন দল। বিশ্বকাপ ফাইনালে নানা আলোচনা সমালোচনার পর আবারও মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ঠিক কী হয়েছিল? লিওনেল মেসির একটি সংক্ষিপ্ত বক্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল তুমুল জল্পনা। অনেকেই দাবি করেছিলেন সবকিছু ভুলে যাও এই কথার আড়ালে নাকি ছিল কোনো গোপন বার্তা। কিন্তু এবার প্রকাশিত পূর্ণাঙ্গ ভিডিও বদলে দিয়েছে পুরো চিত্র। ভিডিওতে দেখা যায় ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকতে বলেন মেসি। তিনি বলেন সবাই যেন শুধু খেলায় মনোযোগ দেয়, অযথা চাপ বা বাইরের কোনো বিষয় মাথায় না রাখে। তার বার্তা ছিল একটাই, শান্ত থাকো, নিজেদের খেলাটা খেলো। এরপর গোলকিপার এমিলিয়ানো দিবু মার্টিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেসকে ঘিরে রক্ষণভাগের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামালকে কিভাবে আটকানো যায় তা নিয়েই চলে কৌশলগত কথাবার্তা। মেসিও মাঝমাঠ ও রক্ষণভাগকে অবস্থান ধরে রাখার নির্দেশ দেন। সবশেষে রোমেরো গোলকিপার দিবুকে বলেন, আজ তোমার দিন। জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠে দিবু বলেন, আজ আমার দিন, আজ ইতিহাস লেখা হবে। সেই দৃশ্য এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে মাঠের গল্পটা আর্জেন্টিনার পক্ষে লেখা হয়নি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে 1-0 ব্যবধানে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আলবিসেলেস্তেদের। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও দেখা যায়। এদিকে পুরো বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তিনি জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না এবং ভাইরাল হওয়া গুঞ্জন সম্পর্কে তার কোনো ধারণাই নেই। না, এমন এক বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা এবং লিওনেল মেসি সবাইকে নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। তবে বিশ্বকাপ ফাইনালের রেফারিং নিয়ে যে প্রশ্নটা ছিল সেটা ন্যায্য বলে জানিয়েছেন লিওনেল স্ক্যালোনি, অর্থাৎ রেফারিং নিয়ে সমস্যা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশের পর কি শেষ হলো সব জল্পনা, নাকি এই বিতর্কে সামনে আসবে আরও নতুন কোনো তথ্য? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।